প্রিয় বিএ সিক্স সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের এলসিসি যে বেঙ্গলি রয়েছে, কম্পালসারি বেঙ্গলি এলসিসি 2, সেই পেপার থেকে আমি অলরেডি তোমাদের অনেক প্রশ্ন এবং উত্তর গ্রুপে আমি দিয়েছি, এবং তোমাদের পিডিএফ নোটস কীভাবে পাবে সেগুলোও বলেছি প্রিভিয়াস ভিডিওর। তো আজকের এই ভিডিওতে আমি আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটি তোমরা অনেকে রিকোয়েস্ট করেছো, প্রশ্নটি কি যে কবিতা পত্রিকা কত সালে কার সম্পাদনায় প্রকাশিত হয়? আধুনিক বাংলা কবিতার ক্রমবিকাশের ক্ষেত্রে এই পত্রিকার ভূমিকা সম্পর্কে আলোচনা করো। তো পত্রপত্রিকার জগতে কবিতা একটি উল্লেখযোগ্য ত্রৈমাসিক পত্রিকা। এই পত্রিকার জন্ম ইতিহাস জানতে হলে কবি বুদ্ধদেব বসুর স্মৃতিচারণার কথা বিশেষ উল্লেখযোগ্য। তিনি লিখেছেন, একথা পরিচয়ের এর বৈঠকে অন্নদা শঙ্কর রায়ের হাতে ইট মলাট বিশিষ্ট ইংরেজি কবিতা পত্রিকা দেখে তার মনে অনুরূপ একটি বাংলা পত্রিকা প্রকাশের ইচ্ছা জাগে, যেখানে থাকবে কেবল কবিতা এবং কবিতা বিষয়ক আলোচনা। এরপরই তিনি কবিতা পত্রিকার পরিকল্পনা করেন। প্রথম সংখ্যা প্রকাশিত হয় বাংলা 1342 সালে 1935 ইংলিশে আশ্বিন মাসে। প্রথম 2 বছর এই পত্রিকার যুগ্ম সম্পাদক ছিলেন বুদ্ধদেব বসু ও প্রেমেন্দ্র মিত্র। সহকারী সম্পাদক ছিলেন তরুণ কবি সমর সেন। দ্বিতীয় বছর প্রেমেন্দ্র মিত্র সরে আসেন এবং যুগ্ম সম্পাদক হন বুদ্ধদেব বসু ও সমর সেন। তৃতীয় বছরের শেষ দিকে সমর সেনও সম্পাদনার দায়িত্ব থেকে অব্যাহতি গ্রহণ করেন। তারপর থেকে শেষ পর্যন্ত পত্রিকাটির সম্পাদক ছিলেন বুদ্ধদেব বসু। কবিতা পত্রিকার উদ্দেশ্য সম্পর্কে যেটুকু জানা যায় তা হলো, কবিতাকে যথোচিত্র মর্যাদা দিয়ে ছাপা হয়। এরকম পত্রিকা না থাকার কারণে একটি ত্রৈমাসিক কবিতা পত্রিকা প্রকাশ করার প্রবণতা জেগেছিল বুদ্ধদেব বসু ও প্রেমেন্দ্র মিত্রের। তাদের কথায় পত্রিকার নাম হবে কবিতা এবং তাতে থাকবে শুধু কবিতা। আধুনিক শ্রেষ্ঠ কবিরা এতে তাদের রচনা প্রকাশ করবেন। নবীন কবির ভালো কবিতাও যতটা পাওয়া যায় প্রকাশিত হবে। বুদ্ধদেব বসু পত্রিকার আদর্শ বিষয়ে বিশেষ সচেতন ছিলেন। এই পত্রিকায় কথা সাহিত্য নিয়ে কখনোই আগ্রহ প্রকাশ করা হয়নি। কবিতার পত্রিকা এবং কবিদের পত্রিকা, এই ছিল পত্রিকার পরিচয়। কবিতা পত্রিকার প্রচুর প্রবন্ধ, যেমন সমালোচনা প্রবন্ধ এবং বেশ কিছু পত্র প্রবন্ধ প্রকাশিত হয়েছিল। এই পত্রিকার বিশেষ প্রবন্ধ সংখ্যা প্রকাশিত হয়েছিল বাংলা 1345 সালে। রবীন্দ্রনাথকে নিয়ে কবিতা বিষয়ক প্রবন্ধ লিখেছিলেন 8 জন কবি। তাদের মধ্যে ছিলেন সুধীন্দ্রনাথ দত্ত, জীবনানন্দ দাশ, বুদ্ধদেব বসু, অজিত দত্ত, বিষ্ণু দে, হুমায়ুন কবির, অন্নদা শঙ্কর রায় প্রমুখ। তো এই যে পুরো সম্পূর্ণ যে তোমরা নোটসটি মানে উত্তরটি দেখছো, ঠিক আছে, একটু দেখে নাও তোমরা। এই উত্তরের পিডিএফ নোটস তোমরা কীভাবে পাবে সেটি আমি একটু বলে দিই। তো যারা গ্রুপে জয়েন্ট রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে, সেখানে প্রচুর ছাত্রছাত্রী তোমাদের রয়েছে এবং আমরাও টিচার রয়েছি। আমরা যতটা পারছি তোমাদের সাহায্য করছি। পিডিএফ নোটস, ভিডিও আকারে যেগুলো ক্লাসগুলো করানো হয়েছে সেই ভিডিও, তো তোমরা সেই গ্রুপে অবশ্যই জয়েন্ট হয়ে যাও। সেই গ্রুপে তোমরা অনেকটাই হেল্প পাবে বন্ধুদের থেকে, এবং আমাদের যে এই যে প্রশ্নগুলো আলোচনা করছি এই সমস্ত পিডিএফ নোটস কিন্তু আমরা সেখানে দিয়ে দিচ্ছি। তো তোমরা সেখানে যাও এবং গিয়ে সেখান থেকে নিয়ে তোমরা পড়তে পারো। এবং যারা পিডিএফ নোটস আমার থেকে ফুল পিডিএফ নোটস কিনেছো তারা তো তোমাদের রেডি হয়ে গেছে আশা করি। তোমাদের একটি কথা বলবো, তোমরা একটু ছোট প্রশ্ন দেখবে, আমি ভিডিও দিয়েছি সেইগুলো একটু ভালো করে এখন চোখ বোলাও, এবং বড় প্রশ্ন যেগুলো ইম্পর্টেন্ট বলেছি সেগুলো জাস্ট একটু চোখ বুলিয়ে রাখো। আর বেশি কিছু দেখতে হবে না, শুধু ছোট প্রশ্নের ভিডিওগুলো বারবার করে দেখো। সেগুলো দেখবে তোমরা কানে হেডফোন দিয়ে সেগুলো দেখলে শুনতে শুনতে তোমাদের কিন্তু পড়াগুলো কমপ্লিট হয়ে যাবে এবং তোমাদের আর প্রবলেম হবে না, ঠিক আছে? তো উত্তরটি দেখে নাও। শেষে একটু বলি, কবিতা পত্রিকার মূল্যায়নে আমরা বলতে পারি বিংশ শতাব্দীর মাঝামাঝি বাংলা কবিতা যখন বিশেষভাবে গতি পরিবর্তনে একটি বাঁকে এসে দাঁড়িয়েছিল, ধেয়ে চলেছিল নতুন নতুন দিকে, দেখা দিয়েছিল আধুনিকতা বোধের বিচিত্র নবচেতনা, সেই সময় এই পর্বের স্বাক্ষর এবং নবতরঙ্গের আঘাত বিশেষভাবে ধারণ করেছিল কবিতা পত্রিকা। তাই পত্রিকা জগতে, বিশেষ করে কবিতার জগতে, এই পত্রিকার নাম স্মরণীয় হয়ে থাকবে। তো এই উত্তরটি খুব টু দি পয়েন্ট অ্যান্সার রয়েছে, বেশি বড় নেই এবং বেশি ছোটও নেই, এবং উত্তরগুলো খুব এমনভাবে তৈরি করা হয়েছে যেগুলো তোমরা পড়লে অনায়াসে মুখস্থ করে নিতে পারবে এবং লিখতেও পারবে। তো আশা করি তোমাদের ভিডিওটি অনেকটাই উপকারে লাগবে। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তোমাদের আপকামিং যে পড়াশোনাগুলোর জন্য নোটস লাগবে সেগুলো তোমরা কিন্তু পাবে। আজকের মতো এটুকুই।